হরি ওম। সকলকে নমস্কার। আমরা প্রত্যেক দিন গীতার যে একটি বা দুইটি করে শ্লোকের সুর ও উচ্চারণ শিখছিলাম। আজ প্রথম অধ্যায়ের ১৯ নম্বর শ্লোক। সঘোষধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদারয়ৎ। সঘোষধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদারয়ৎ। নভশ্চ পৃথিবীং চৈব তুমুলো ব্যনুনাদয়ন। কি আছে না, স দন্তস্ব দাঁতে লাগিয়ে জিহ্বাকে আমরা উচ্চারণ করব। ঘোষ মধ্যে নস্য মূর্ধন্যস মূর্ধা জীবকে উল্টো করে উচ্চারণ করব। স ঘোষ ধার্তরাষ্ট্রাণাম ধার্তরাষ্ট্রাণাম ধার্তরাষ্ট্রাণাম, ঠিক রাতে ধাতে ট্রা স্ট্রা এসব জায়গায় দীর্ঘস্বর না মূর্ধন্য আমরা কিন্তু টান দেব। ধার্তরাষ্ট্রাণাম, এই রাষ্ট্রাণাম সব কিন্তু মূর্ধাবর্ণ, তাই একেবারে জীবকে উল্টো করে আমরা উচ্চারণ করব। সঘোষ ধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদারয়ৎ। হৃদয়ানি দন্তানহস্যি, আতে শুধু টান। হৃদয়ানি ব্যদারয়ৎ, ব্যদা আতে রয়ৎ, ব্যদারয়ৎ। ব্য মানে বৈজফলা, ব্য নয়। হৃদয়ানি ব্যদারয়ৎ। নভশ্চ পৃথিবীং চৈব, নভশ্চ তালিবস্য চয়, নভশ্চ পৃথিবীং চৈব ইয় চয়। পৃথিবীং অনুস্বার আছে, পরে চ তালব্য বর্ণ আছে, পঞ্চম বর্ণ হবে, চ বর্গীয় পঞ্চম বর্ণ হবে। ইয় বর্গের যে বর্ণ থাকবে অনুস্বারের পরে বর্গের পঞ্চম বর্ণ হয়, এটা আমরা শিখেছি। নভশ্চ পৃথিবীং চৈব তুমুলো ব্যনুনাদয়ন। তুমুলো, তুমুলোতে শুধু দীর্ঘস্বর লো। তুমুলো ব্যনুনাদয়ন, ব্যনুনাদয়ন, নাতে টান, দয়ন, ব্যনু নাতে টান, দয়ন কোনো টান নেই। খুবই সরল একটি শ্লোক, গীতার প্রথম অধ্যায় ১৯ নম্বর শ্লোক আজকে আমরা শিখলাম। আরেকবার ভালো করে আমরা বলবো। সঘোষ ধার্তরাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদারয়ৎ। নভশ্চ পৃথিবীং চৈব, নভশ্চ পৃথিবীং চৈব তুমুলো ব্যনুনাদয়ন।